হ্যালো ফ্রেন্ডস, তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি, আজকে হচ্ছে রেসিপি ভিডিও নিয়ে চলে আসি। তো আজকে বানাবো হচ্ছে কি ইডলি। তো এখানে ইডলির জন্য নিয়ে নিয়েছি 2 প্যাকেট সুজি, 2 প্যাকেট ইনো আর 2 প্যাকেট হয়েছে গিয়ে টক দই। আর টক দইটাই ব্যবহার করতে হবে, কিন্তু নয়তো টক টক জিনিসটা ওটা ভিতরে থাকবে না, ইডলির ভিতরে আর কি। আর ইডলি একটু হালকা হালকা টক হয়, তো টক কিন্তু অবশ্যই দিতে হবে। তো সুজিগুলোকে একটা গামলা ঢেলে নিচ্ছি। তো 2 প্যাকেট দই সুজির ভিতরে ঢেলে দেবো আর কি। তো অনেক দিন ধরেই ভাবছি ইডলি খাবো, আজ খাই কাল খাই করে আর খাওয়া হচ্ছে না। তো দিদিকে বললাম তুমি কিছু পয়সা দাও, আমি কিছু পয়সা মিলিয়ে আজকে ইডলি বানিয়েই খেয়ে ফেলি। তো দুজনে মিলে পয়সা দিয়ে তারপরে যে জিনিসপত্র কিনে এনে ইডলি বানানো হচ্ছে। তো এই যে 2 প্যাকেটই দিয়ে দিলাম টক দইয়ের, তারপরে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ কিন্তু দিতে হবে অবশ্যই। তারপরে একটা হাতা দিয়ে নেড়ে নিচ্ছি। হাতা ফাতা দিয়ে আর ভালো হচ্ছে না, হাত দিয়ে, আমরা বাঙালি হাত দিয়ে সবার থেকে ভালো মাখতে পারি। তো চলো হাত দিয়ে মেখে নেওয়া যাক। তো ভালো করে মিক্স করে নিয়েছি দইয়ের সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। একটা মানে সফট ব্যাটার বানাতে হবে আর কি, যেরকম কেকের ব্যাটার হয় না, গাঢ় না পাতলা, সেরকমই ব্যাটার তৈরি করে নিতে হবে। তো চলো ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক। তো এখানে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একে কিন্তু ভালো করে মাখতে হবে, আর একটু শক্ত শক্ত রাখাই ভালো, কারণ পরে জল লাগলে আবার দেওয়া যাবে। একেবারে নরম হয়ে গেলে তারপরে বানানো আর কি ঠিকঠাকভাবে হবে না ইডলি। তো এই যে ভালো করে মেখে আমি রেখে দিলাম একটা থালা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টা পরে এসে তারপরে ইনোটা অ্যাড করব। ইনো কিন্তু আগের থেকে অ্যাড করা যাবে না, ওই ইনো ভুল করেও অ্যাড করা যাবে না, যখন বানাবো তখনই ইনোটা অ্যাড করতে হবে। তো আমার একটু গাঢ় গাঢ় হয়ে গেছিলো, পরে আমি আবার একটু জল দিয়ে ওটাকে পাতলা করে মেখে নিয়েছি আর কি, আবারও হাত দিয়েই মেখেছি। তারপরে যে এখন বানানোর জন্য রেডি হয়ে গেছে আমার ব্যাটারটা। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি ইনো। তো এখানে 2 প্যাকেট সুজি ছিল, তো এই জন্য 2 প্যাকেটই ইনো দিলাম। ইনো দেওয়ার পরে একই ডিরেকশানে কিন্তু নাড়তে হবে, এদিক ওদিক করে নাড়া যাবে না, তাহলে কিন্তু ফুলবে না ভালো করে ইডলিগুলো। তো যখন আপনারা এই ইনোটা অ্যাড করবে তখন একই ডিরেকশানে কিন্তু নাড়তে হবে ব্যাটারটাকে, কারণ এদিক ওদিক করে যদি দুদিকে এরকম নাড়া হয় তাহলে কিন্তু ইডলির ভিতরটা ফুলবে না, আর সফটও হবে না, শক্ত হয়ে যাবে। এই জন্য সবসময় ইনো দেওয়ার পরে তারপরে আমরা ব্যাটারটাকে একই ডিরেকশানে নাড়তে হবে। তারপরে এই যে ইডলি মেকারে নিয়ে নিচ্ছি আমি, একটু তেল মাখিয়ে নিলাম যাতে ইডলিগুলো ভালোভাবে উঠে যায়। তো এবার এক এক করে সব ইডলিগুলোর মধ্যে ছাঁচের মধ্যে আগে দিয়ে দেবো আমি। এক হাতা করে দিলেই হয়ে যাচ্ছে, বেশি উঁচু উঁচু করবো না, কারণ যখন ফুলবে তখন ওই ছাঁচটা পুরো ভরে যাবে আর কি ফুলে। তো চলো ব্যাটারটা দিয়ে দেওয়া যাক। আর চালের ব্যাটার দিয়ে বানালে তো খুবই ভালো লাগে খেতে ইডলি, কিন্তু আমরা সুজিতে করছি। চালেরটা দিয়ে একদিন ঘরে ট্রাই করবো ভাবছি, কোনো দিনও খাইও নি বানাইও নি। চালেরটা দিয়ে সুজিটা দিয়েই বেশি করা হয়। তো দেখো কানার মতো প্রথমে বড়টা দিচ্ছিলাম, তারপরে ছোটোটা দিচ্ছি। তো প্রথমে যাবে ছোটোটা, তারপরে যাবে বড়টা। তো চলো ভালোভাবে দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে তারপরে একে 10 থেকে 15 মিনিট অবধি লো টু মিডিয়ামে মানে করে দেবো, জ্বালাবো, ততক্ষণ আমাদের হয়ে যাবে। আর ঢাকনাটা প্রচুর গরম হয়ে গেছে, একটা ন্যাকড়া দিয়ে ধরতে হলো ঢাকনাটা। তো এই যে এবার একটা কাঁটা চামচ দিয়ে দেখছি ভিতরে সিদ্ধ হয়েছে কিনা। তো দেখো সিদ্ধ হয়ে গেছে, চামচটা পুরো ক্লিন বেরিয়ে আসছে। তো এই যে একবার এতগুলো ইডলি হলো আমার। আর ইডলির জন্য চাটনি বানাবো আজকে, সাম্বার বানাইনি, শর্টকাট তো ইডলি খাবো তাই আর সাম্বার বানাইনি। তো সবার প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন, আর তারপরে দিয়ে দেবো নারকেল দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিলেই চাটনিটা রেডি হয়ে যাবে আমাদের। আর সাম্বার দিয়ে খেতে টেস্ট লাগে, কিন্তু এই চাটনি দিয়ে খেতেও খুব সুন্দর লাগে। একবার এই চাটনিটা ট্রাই করো, মোমোর সঙ্গেও ভালো লাগে এই চাটনিটা। তো এই যে দেখো চাটনি বানিয়ে সবাই খাচ্ছি আমরা, সব বউরা খেতে বসে গেছি, দাদাকে দিয়ে এসেছি ঘরে প্রথমে বানিয়ে। তো এই যে দিদি খাচ্ছে, সব খেয়ে গিয়ে বাচ্চা দুটোর খাওয়া হয়ে গেছে, এনারও একটা খাওয়া হয়ে গেছে, আগে একটা দুটো বসে আছে, বোনের সঙ্গে কথা বলছিল ফোনে আর কি। আর এই যে আমি আমার মুখ ঠুক পুড়ে একাকার, এই জন্য ভিডিওতে আসছিলাম না। তাহলে চলো একবার দেখিয়ে দিই তোমাদের কী অবস্থা আমার। মাছ ভাজতে গিয়ে পুরো পুড়ে গেছিলাম। আর এই যে বেশ টেস্টি হয়েছিল খেতে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব।